আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আমার প্রিয় আপু ভাইয়েরা আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিও দেখতেছেন, ফাতিমা হানির ব্লগের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার আজকের আরও একটি নতুন ভিডিও দেখার জন্য। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে আমার সাথেই থাকেন এবং দেখতে থাকেন আজকের ব্লগটি। তো আমার সাথেই থাকেন। এই যে এখানে ছিল খাসির মাংস। এখানে কিন্তু অনেকগুলোই খাসির মাংস পুরো 1 মাসের উপরে চলে যাবে। 1 মাসের উপরে আর কি খাসির মাংসের বাজার। তো এগুলা কিন্তু রাতে নিয়ে আসছেন। তো এর আগে কিন্তু নিয়ে আসলে তো আমি সাথে সাথে রান্না করতাম। তো আমি খাসির মাংস আগে থেকে রান্না করার জন্য নিয়েছি। তো এটা কিন্তু পরে নিয়ে আসছি। দেখেন এখানে 5টা পলিথিন বা খিস আর কি এটাতে আমি রেখেছি। তো এখানে কিন্তু অনেক ওজন, মোট কত কেজি আর কি ছিল খাসির মাংস ছিল সেটা আমি জিজ্ঞেস করিনি। তো এখানে দেখেন অনেকটা ওজন। তবে এগুলো কিন্তু আমাদের 1 মাসের থেকেও অনেক 1 মাসের থেকে বেশি চলে যাবে, যেহেতু মাঝে মাঝে আবার মুরগির মাংস খাওয়া হয়, চিকেনটাও খাওয়া হয়, এই জন্য আর কি অনেক দিন চলে যাবে। তো এই যে দেখেন আমার পুরো ফ্রিজটাই কিন্তু খালি এটা ছিল নারকেল, কিছু মশলা আর কি ব্লেন্ড করে রেখেছিলাম। তার এখানে কিছু মাছ ছিল, তারপরে চিকেন ছিল। এটা কিন্তু অনেক ওজন, আমি এক হাতে নিতে চাইছিলাম, তারপর দেখছি না পারা যায় না, অনেক কষ্ট করে উপরে উঠাইছি। তো মোট কত কেজি সেটা কিন্তু আমি জানি না। এই যে একবারে ফ্রিজ আর কি রেখে দিলাম। তো আমি ফ্রিজটা সবসময় খালি রেখে বাচ্চাদেরকে একটু তাজা তাজা আর কি খাওয়ানোর চেষ্টা করি। ফ্রিজে অনেক দিন রেখে এগুলো খাওয়ানো সমস্যা হয়। তো এই যে সৌদিরা কিন্তু অ্যারাবিয়ানরা বা সৌদিরা ওরা কিন্তু গরুর মাংস খায় না, এটা আপনাদেরকে পরে আর কি বলবো। যে এখানে রাতে কিন্তু এরপরে কিন্তু মাংস নিয়ে আসছে, আর এর আগে কিন্তু আমি বিরিয়ানি রান্না করার জন্য মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। খাসির মাংসকে এই যে সব আয়োজন কিন্তু নিয়েছি, যা যা প্রয়োজন। এই যে আলু, টমেটো, পেঁয়াজ কুচি, তারপর ওই যে এখানে দেখেন মশলা, তারপরে শুকনা লেবু, কিশমিশ, তারপরে গাজর, পেঁয়াজ। এখানে কিন্তু এই যে এটা ছিল মাটন আর কি। তো এখানে কিন্তু পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, কিশমিশ ওইগুলো কিন্তু, তারপরে সরিষার তেল, টক দই, তারপর হচ্ছে দইনা, মিষ্টি জিরা এগুলো সবগুলো কিন্তু ব্লেন্ড করে নিয়েছি। তারপরে একটা মিক্স মশলা এগুলো দিয়ে কিন্তু মেখে তারপরে আমি 1 ঘন্টার বেশি হবে, 2 ঘন্টার কাছাকাছি ম্যারিনেট করে রেখেছি। তারপরে যে কিশমিশ, বাদাম, গাজর এগুলো কিন্তু আমি ফ্রাই করে নিয়েছি, এগুলো বিরিয়ানির উপরে দিয়ে দিব। তো আমি চালটা কিন্তু আগে হাফ সিদ্ধ করে নিয়েছি, কারণ এই চালটা আমি অনেকবার দেখেছি কীভাবে সিদ্ধ করেছি। প্রায় কিন্তু আমার মাটনটা রান্না করা হয়ে গেছে। এখানে আমি 4টা লাল আলু, যেটা শক্ত আলুগুলো এগুলো দিয়েছি। তো ভালোভাবে কিন্তু এটা কষিয়ে নিতে হবে। আর এখানে এত পানি দেওয়া যাবে না, এই বিরিয়ানিটাতে পানি দিলে কিন্তু এতটা মজা হবে না, কিছুটা শুকনো শুকনো করে নিতে হবে। তো এটা কিন্তু পুরোটাই সরিষার তেল দিয়ে রান্না করা হয়েছে, রান্না করে নিয়েছি, কারণ সরষের তেল দিয়ে না অনেক ভালো লাগে। তারপরে কিন্তু এখানে কারি পাতা আর পুদিনা পাতা, এই দুটাই কিন্তু আসল বিরিয়ানির জন্য ভালো একটা ফ্লেভার আনে। তো এই যে এখানে দেখেন নিচে কিন্তু রান্না করা ওইটা কিন্তু দিয়ে দিছি নিচে লেয়ারে আর কি। এর নিচে কিন্তু একটু ঘি দিয়েছি, না হলে কিন্তু হাঁড়িতে লেগে যাবে। তো এই যে উপরে লেয়ারে দিয়ে উপরে কিন্তু এখন আমি ঘি দিয়ে দিচ্ছি। তারপরে একটা গোলাপের আর কি ফ্লেভার এটা দিব। তারপরে উপরে এই যে কিশমিশ আর গাজর, পেঁয়াজ এগুলো যে ফ্রাই করে রেখেছি এগুলো উপরে দিয়ে আমি দম দিয়ে দিব। তারপরে এই যে নিচে কিন্তু একটা ফ্রাই প্যানও দিয়েছি, এখন লেবু দিয়েছি, কিছু ধনে পাতাও দিয়েছি। তো লেয়ার আর এগুলো দিয়ে এখন এই যে দমে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু 20-30 মিনিটের মধ্যে কিন্তু হয়ে যাবে। এই যে দমে দিয়ে দিলাম, এখন কিন্তু হয়ে যাবে। বিরিয়ানি কিন্তু এই যে প্রেসার কুকারে সবচেয়ে কিন্তু ভালো হয়। আমার এটা কিন্তু হয়ে গেছে। সবচেয়ে মানে বিরিয়ানি রান্না করলে প্রেসার কুকারে বেশি ভালো হয়, হাঁড়িতে এত বেশি ভালো হয় না। হাঁড়িতে রান্না করলে না একটা ওই পেপারটার নাম আসলে মনে পড়ে না, পরে মনে আসে, কথা বলার সময় মনে আসে না, ফয়েল পেপার হবে। ওই পেপারটা দিয়ে আর কি ভালোভাবে ঢেকে তারপরে কিন্তু যাতে বাতাস না বাহির হয়, তাপগুলো না বাহির হয়, ওইভাবে কিন্তু দিয়ে দিতে হয়। আর এই যে নিয়ে নিচ্ছে, এটা কিন্তু আমাদের রাতের খাবার। এটা কিন্তু আমার ছেলের ভীষণ পছন্দ, শুধু ছেলের ভীষণ পছন্দের খাবার না, আমাদের সবার পছন্দের খাবার, রাতের খাবার আর কি করে নিলাম। তো সৌদিরা অ্যারাবিয়ানরা যেটা বলছিলাম যে ওরা গরুর মাংস খায় না, ওরা কিন্তু গরুর মাংস একদমই খায় না, ওরা উটের মাংস খায়। তারপরে কচি কচি ছাগল আছে না, যে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে বিরিয়ানিটা। ওরা কচি কচি ছাগল আছে না, ছাগলের মাংস কিন্তু খায়, একদম কচি কচি ছাগল। তো প্রথম কিন্তু আমি ছাগলের মাংসগুলো খেতে পারতাম না। হ্যাঁ, প্রথম তো একেবারে এখানের কোনো খাবারই খেতে পারতাম না। তারপর 1 বছর পর আস্তে আস্তে ঠিক হয়ে গেছি, যে আমরা সবাই কিন্তু একসাথে খাবার খেয়ে নিচ্ছি। এটা দেখে আসলে কেউ কিছু মনে করবেন না, কারণ বিরিয়ানি বা খেপসা সব কিছু কিন্তু আমরা বড় প্লেটে একসাথে খেয়ে থাকি, যেহেতু এটা সুন্নতি খাবার। এইভাবে খেতে কিন্তু আমরা পছন্দ করি, আমার বাচ্চারাও পছন্দ করে এভাবে খাওয়াটা। তো সৌদিরা যেটা বলছিলাম, ওরা কিন্তু ছাগলের মাংসটাই বেশিরভাগ খায়। আর কচি ছাগলগুলো কিন্তু একটু ভিজলা ভিজলা মানে গন্ধ গন্ধ আসে। তো মাঝে মাঝে ওদের বাড়ি থেকে দেয়, তো
প্রায় সময় দেয়, তখন আমি কী করি, এটাকে হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে কুসুম গরম পানি দিয়ে তারপর অনেকক্ষণ কিন্তু মানে ভালোভাবে ধুয়ে নিতে হয়, পরিষ্কার করে নিতে হয়। তারপরে চালনে উঠে রাখলে 1 ঘন্টার মতো রেখে দিলে নিচে একেবারে রক্তগুলো সবগুলো যখন পড়ে যাবে, তারপরে ভালোভাবে মশলা দিয়ে ম্যারিনেট করে তারপরে কিন্তু বাগার দিয়ে আর কি রান্না করলে অনেকটা ভালোই লাগে, যেহেতু কষি না, ওটা শক্তির জন্য মানে স্বাস্থ্যের জন্য সব দিকে কিন্তু ভালোই। যে এটা মনে হয় বৃহস্পতিবার অথবা বুধবারে ছিল। এই যে এখান থেকে কিন্তু কলা তারপরে ফল কিছু খাওয়াও হয়ে গেছে, তো এই জন্য আর কি শেষ পর্যায়ে আপনাদেরকে দেখানোর জন্য আমি রেখেছিলাম। তো আমার প্রিয় আপু ভাইয়েরা, আমি কিন্তু বেশ মানে 2-3 দিন ধরে আমি আমার কানে কোনো কিছু শুনতে পাচ্ছি না। এই জন্য কিন্তু আমি আপনাদের ভিডিওগুলো মানে সুন্দরভাবে দেখে মানে সুন্দর একটা কমেন্টস করতে পারছি না, যেহেতু আমি কানে ভালোভাবে শুনতেছি না। তো আমি বলেন তো কীভাবে কমেন্টস করবে। যে দেখেন ফলগুলো কিন্তু অনেক টাটকা ছিল, আর আম যেহেতু এখানে গাছ পাকা আম পাওয়া যায় না, সেই জন্য এটা আর কি মোটামুটি ভালো। তো গাছ পাকা আম কিন্তু এখানে মাজরা আছে, মাজরা তো অবশ্যই পাওয়া যায়, তবে আমি কখনো মাজরায় যাই নাই। আমার অনেক শখ ছিল মাজরায় যাওয়ার, এখানে কিন্তু অনেকেই গিয়েছে আছে, তবে আমাকে বাচ্চার বাবা কখনো নিয়ে যায় না, সেজন্য আর যাওয়া হয় না। এই যেখান থেকে আমার বাচ্চারা খেয়ে নিছে। তো যেটা বলছিলাম যে আমার কানে আর কি একটু সমস্যা, আমি ডান কানটাতে তো সবাই বা আমি একটু বেশি শুনি, তো আমার ডান কানটা কিন্তু মানে কান 2-3 ধরে একেবারে 3 দিন হবে একেবারে অফ হয়ে গেছে, এটা আমি একেবারে বন্ধ মানে শুনতে পাচ্ছি না, শুধু বামটাতে একটু একটু শুনছি। তো এই জন্য আর কি সমস্যা, কানে শুনে তো অবশ্যই কমেন্ট করতে হবে কমেন্টস, আমি ওই জন্য আর কি ভিডিও দেখে সুন্দর একটা কমেন্টস করতে পারছি না। তো এই যে দেখেন পিৎজা, এটা কিন্তু বৃহস্পতিবারে পিৎজা নিয়ে আসছিলো, তো কানে যেহেতু শুনতে পাচ্ছিলাম একটু বিরক্ত লাগছিল, তো ওই জন্য বলছিলাম বাইরে থেকে নাস্তা আনার জন্য পিৎজা নিয়ে আসছি, এখানে ফল কেটে নেব। তো আপনারা যদি জেনে থাকেন যে এটা কেন হয়েছে বা কেন হয় আমাকে একটু কমেন্টসে জানাবেন। আমার কিন্তু এই সমস্যাটা সর্দি লাগলে হয় আর কানে পানি ঢুকলে হয়, তবে আমার কোনোটাই হয় নাই, সর্দিও লাগে নাই, কানে পানিও ঢুকে নেই, হঠাৎ করে এটা বন্ধ হয়ে গেছে। এটা কেন হয়েছে আমি নিজেও জানি না, আপনারা একটু জেনে থাকলে আমাকে কষ্ট করে একটু জানাবেন। আমি খুব সমস্যায় আছি এই কানটা নিয়ে, আর আমার এখানে যেহেতু ভালো ডাক্তার নাই, হসপিটাল কিন্তু অনেক সুন্দর সুন্দর, তবে ভালো কিন্তু ডাক্তার নাই, সেই জন্য আমি এখানে যাচ্ছিও না। এই যে এখন ফলগুলো কেটে নিচ্ছি বাচ্চাদের জন্য, তো বাচ্চারা কিন্তু এগুলো পুরাটাও খাই নাই, সবগুলো খাই নাই আর কি, কিছু কিছু খেয়েছে, আর বাকিগুলো আমি ফ্রিজে রেখেছি বা পরে খেয়ে নিয়েছি। এখন আর কি জামগুলোকে ছোটো ছোটো পিস করে এখন চামিচ দিয়ে দেবো। এই যে পিজাটাও নিয়ে নিয়েছি। আর যেটা বলছিলাম যে সৌদিরা কচি ছাগলের বাচ্চা খাই, যে আসলে কচি ছাগলের বাচ্চা না অনেকটা ভালো শরীরের জন্য ভালো, ওরা কিন্তু দেখবেন অনেক শক্তিশালী, ওরা গাওয়া তারপরে স্যুপ তারপরে কচি ছাগল মানে ওরা যে খাবারগুলো খায় যদিও দেখতে কাঁচা কাঁচা, তবে এগুলো না অনেক স্বাস্থ্যকর বা অনেক শক্তির। আর ওরা তো অনেক অরেঞ্জ খাবে, ওদের খাবারগুলো কী বলবো, ওরা সারাদিন কিন্তু খেতেই থাকে, এগুলাই খেতে থাকে, এত ভাত খায় না। তো ওদের খাবারগুলো যারা পছন্দ করে যারা খায় তাদের কাছে তো ভালোই লাগে। মাশাআল্লাহ আমার ছেলেটা কিন্তু পছন্দ করে, ছোটোতে যেহেতু সৌদি এলাকায় ওদের সাথে মিশে গেছে বা ওদের খাবারগুলো খেয়েছে, ওই জন্য কিন্তু ওইগুলো পছন্দ করে। তো ওই জন্যই কিন্তু আরবি বাচ্চারা ওরা যদিও মানে ছোটো থেকে কি বলবো, এটা অন্য সময় একটা বলবো, ওরা মা থেকে আলাদা থাকলেও না ওই খাবারগুলো খেয়ে ওর অনেক অনেক শক্তি থাকে। তো এটা ছিল শুক্রবারের আজকের আর কি, আমি শুক্রবারের শেষ রাতে বয়স দিয়েছি, আজান হয়ে যাবে কিছুক্ষণ পরে। তো এটা প্রায় সময় দেখে থাকে এই দৃশ্যগুলো। তো এটা আমি আসার সময় আর কি, পার্কে থেকে আসার সময় তো দেখাচ্ছিলাম। তো জানি না আজকে আমার ব্লগটি আপনাদের কাছে কেমন লাগবে বা কেমন লাগছে, তবে আশা করছি ভালো লাগবে, যেহেতু আমি একটু অসুস্থ তাই আর কি কথা মতো অনেক ভুল হতে পারে, সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিকে দেখে নেবেন। তো আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগছে বা ভালো লাগবে। তো দেখতে থাকেন, ইনশাল্লাহ দেখতে দেখে অবশ্যই ভালো লাগবে। আমার আজকের ব্লগটি আমি এখানেই শেষ করে দেব। আগামী ভিডিওতে অবশ্যই আপনাদেরকে চেষ্টা করব নতুন ভিডিও বানানোর বা নতুন কিছু নিয়ে আসার জন্য। আজকের মতো এখানেই শেষ করে দিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।